গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজ কর্নার লাইন টিম আমরা চলে এসেছি ইডেন মহিলা কলেজে। আর আমার পাশে যাদেরকে দেখছেন তারা কিন্তু খেলা দেখেন, খেলা বোঝেন। আর এবারের বিশ্বকাপ নিয়ে তাদের প্রেডিকশন, তাদের মতামত, নিজেদের দল নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক দেখে বুঝতে পারছি না, জার্সিটা নেই। আসলে আমি ব্রাজিল করি। আ ব্রাজিল পছন্দের দল। ছোটবেলা থেকে দেখে বড় হচ্ছে ওরা ব্রাজিল করে। সেই সূত্রে আসলে আমাকেও ব্রাজিল সাপোর্ট করা। আচ্ছা, তার মানে আপনি জেনেটিক্যাল ব্রাজিল। ইয়েস। আচ্ছা, দল কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না, আক্ষেপ কি আছে? আক্ষেপ নাই। আসলে হার-জিত মেনে নিয়েই খেলা। উত্থান-পতন সবকিছুতেই হবে। আ আক্ষেপ নাই। তবে খারাপ লাগা একটু তৈরি হয়েছিল। বাট মনে হয়েছে এটা দেখে ভালো লেগেছে। অনেক বড়, বড় দল এবার হেরে গেছে। অনেক ছোট, ছোট দল এবার ভালো করেছে। আমরা চাই আসলে আ সবকিছু আ মিলেই হোক। আমরাই যে সবসময় বিশ্বকাপ নিব, আমরাই জিতবো বিষয়টা এমন না। সবাইকেই জিততে হবে, সবাইকে বিশ্বকাপে আসতে হবে। একটু জানতে চাই, আপনাদের চির রাইভাল টিম যাদেরকে বলা হয় আর্জেন্টিনা, নিশ্চয়ই সেই দল ফাইনাল গেল, কেমন লাগছে ব্যাপারটা? এটা ভালো লাগার বিষয়। ভালো খেললে ডেফিনিটলি ভালো লাগবে, ভালো কিছু করবে আশাবাদী। বাট ক্যাম্পাসের সিনিয়র, জুনিয়র ওরা এক প্রকার তাদের হ্যারাসমেন্টের কারণেই আমি জার্সি পরে আসতে সাহস করিনি। রীতিমতো হ্যারাসমেন্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে ব্রাজিল সাপোর্টাররা কি উদ্যোগ নিচ্ছে? এনজয় করি আসলে এই ব্যাপারে মানে কথার পরিবর্তে কথা আ না বলে এনজয় করি, ভালো লাগে। একেবারেই তাই, বিশ্বকাপের উন্মাদনাটাই আসলে এরকম, এমন এই মজাটা থাকবেই। আমরা একটু এপাশে যেতে চাই, আর্জেন্টাইন ফ্যান তাই না? জি আপু, অবশ্যই আর্জেন্টাইন। আচ্ছা, অবশ্যই আর্জেন্টাইন ফ্যান। এই যে কথাটা বলেন অবশ্যই, সামনে একটা জোর দেওয়ার জন্য আরো একটা শব্দ বসানো কেন? কারণ আর্জেন্টিনা এমন একটা দল যেটা কখনোই আপনাকে হতাশ করবে না। আপনি পুরো দেখবেন যে আপনি হতাশায় পুরো জর্জরিত, তারপরেও সে আপনাকে জিতানোর যে আনন্দটা সেটা নিয়ে এসে দিবে। মানে আপনাকে শ্বাসকষ্ট উঠাবে, হসপিটালে পাঠানোর আগ মুহূর্তে জিতে যাবে, তখন আপনি উল্লাস করবেন কাঁদতে কাঁদতে। জি, জি, আমি এটাই মিন করেছি। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এপাশে যেতে চাই, আপু কোন দলের সমর্থক? অ্যাকচুয়ালি আমি কোনো দলকে সাপোর্ট করি না, কিন্তু আমি সব ফুটবল টিমকে হচ্ছে রেসপেক্ট করি এবং তাদের যে দেশের প্রতি একটা ভালোবাসা সেইখান থেকে তারা যে হচ্ছে সর্বোচ্চটা দিয়ে খেলে, এটাই আমি আসলে হচ্ছে এই দিক থেকে তাদেরকে রেসপেক্ট করি। কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো দলকে সাপোর্ট করি না, কোনো ফুটবল টিমকে সাপোর্ট করি না, আর্জেন্টাইন, ব্রাজিল, ফ্রান্স এসব। তো আমি যদি সাপোর্টের দিক থেকে বলতে চাই, সেক্ষেত্রে আমার কেন জানি মনে হয় মিশরকে আমার ভাল লাগে বা মরক্কো এমন টাইপ, এটাই। আচ্ছা, আপনি মরক্কো বা মিশরকে পছন্দ করেন। অসাধারণ খেলেছে দুই দলই, আমরা সেটা বলতে পারি বা দেখেছি। কিন্তু তারপরেও কোনো একটা কারণে তারা আসলে পরের পর্বগুলোতে যেতে পারেনি। এই ক্ষেত্রে আপনি মিশর বা মরক্কো, এই দুইটা দলের ক্ষেত্রে আপনি কোন দলটাকে এগিয়ে রাখবেন, যে ওই দলটা হয়তো বা আরেকটু বেশি ভালো খেলেছে? হ্যাঁ, মিশর লাস্টটা হচ্ছে লাস্ট আর্জেন্টাইনের সাথে যেটা মানে মিশর খেলছে সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে আমি মনে করি যে মরক্কো থেকে মিশর ভালো খেলছে। যার কারণে লাস্ট ম্যাচ যেটা হইছে মিশর আর হচ্ছে আর্জেন্টাইন। তো সেখানে মিশর হচ্ছে ফার্স্টে ২ টা গোল দিয়েছিল। তখন আমার ফিলিংসটা অনেক ভালো ছিল। আমার ভাল লাগতেছিল যে মিশর হচ্ছে আর্জেন্টাইনকে মানে হারিয়ে দিচ্ছে এমন টাইপ। তো পরবর্তীতে দেখা গেল যে লাস্ট মোমেন্টে এসে আর্জেন্টাইন আরেকটা গোল করে জিতে গেল। তো ওই মুহূর্তে একটু খারাপ লেগেছিল। যেহেতু মানে ভেতর থেকে একটু মিশরের প্রতি টান অনুভব করি। এই তো। ভেতর থেকে আপনি মিশর বা মরক্কোর প্রতি টান অনুভব করেন, মিশর জিতলে আপনার ভালো লাগতো। কিন্তু জিতে গেল আর্জেন্টিনা, এবং আমার সামনে আছে আর্জেন্টিনারই একজন ফ্যান। তিনটা তারা বুকে ভারী লাগে নাকি গর্ব লাগে? ডেফিনেটলি গর্ব লাগবে। মেসিকে কেন পছন্দ? অনেক কিউট, এই জন্যই শুধু? না, আসলে আমি একজন ক্রীড়াপ্রেমী। আমি সব ধরনের খেলাই দেখি এবং নিজেও খেলি। দ্যাটস ওয়াই খেলাটাকে কিছুটা বুঝি। আর আমার কাছে মনে হয় যে মেসি হলো একটা ফুটবলের রাজা। তার পায়ের জাদুতে যেকোনো জিনিস পরিবর্তন হতে পারে যেকোনো সময়। দ্যাটস ওয়াই আমার মেসিকে এত ভালো লাগে। পরবর্তীতে মেসিকে ছাড়া দল আসলে কতটা ভালো খেলতে পারবে? আচ্ছা, মেসি ছাড়া যে আর্জেন্টিনা একদম নিঃস্ব হয়ে যাবে বিষয়টা তা না। ওইখানে আরও ১০টা প্লেয়ার কিন্তু আছে ও ব্যতীত। এবং ও ছাড়াও কিন্তু অন্য প্লেয়ার যারা আছে তারাও কিন্তু গোল দিচ্ছে। আমরা কিন্তু এটা দেখতেছি। তার মানে আমরা যে একদম অচল হয়ে যাচ্ছি তা কিন্তু না। অনেকে বলে মেসি ছাড়া তো আর্জেন্টিনা হবেই না। আসলে ভাই, মেসি আমাদের অ্যাসেট।
এটাকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু ইন ফিউচারে যখন আমাদের সময় আসবে তখন অন্য যে প্লেয়ারগুলি আছে তারাও কাজ যে নেমে পড়বে। এটা হলো আপনি ভাবছেন যে মেসি যখন থাকবে না তখন অন্য প্লেয়াররা এতটাই ভালো খেলবে যার ফলে আর্জেন্টিনা সবসময় বরাবরের মতো ভালোই খেলবে? আশা করা যায়। একটু হয়তো ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু সেটা কাটায় উঠতে পারবে আশা করি। আচ্ছা ঠিক আছে, সেটা কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। একটু জানতে চাইবো আপু কোন দলের সমর্থক? আমি আসলে ফুটবলটা পছন্দ করি, কিন্তু স্পেসিফিকভাবে আমি কোনো দলকে সাপোর্ট করি না। আচ্ছা, স্পেসিফিক ভাবে যেহেতু দল সাপোর্ট করে না, তাহলে বলেন এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে তো অনেকগুলো খেলাই দেখেছেন, বিশেষ করে বড় দলের খেলাগুলো। আমি যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের কথা বলি, আপনি খেলার দিক থেকে কোন দলকে এগিয়ে রাখবেন? অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখবো, কারণ আর্জেন্টিনার সমর্থকরা খুব উগ্র। আপু আপনি কি একটু গুপ্ত বা সুপ্ত ব্রাজিল? না না, এরকম মনে মনে একটু ব্রাজিলকে ভালো লাগে? যখন আর্জেন্টিনা এবং ব্রাজিল, তখন হচ্ছে আমি ব্রাজিল সাপোর্ট করি। তাহলে আপনি সুপ্ত ব্রাজিল। আমরা একটু ওপাশে যেতে চাই। এপাশে দেখতে পাচ্ছি আর্জেন্টাইন, তিনজনই আর্জেন্টাইন ফ্যান, তাই না? যদি কাপটা আপনারা না নিতে পারেন তাহলে কোন দল নিতে পারে আসলে? মনে হয় যে স্পেনই নিতে পারে। আচ্ছা, যদি আপনি বলছেন যে স্পেন নিতে পারে কনফিউজ থাকার পরেও, ঠিক আছে, আমরা আরেকটু সামনে চলে যেতে চাই। আপু আর্জেন্টিনার সমর্থক, কি মনে হয় ইডেন কলেজে কি আর্জেন্টিনার সমর্থকই বেশি? অবশ্যই সব থেকে বেশি। আর্জেন্টিনার সমর্থকদের উগ্র কেন বলা হচ্ছে? এই যে ব্রাজিল সমর্থকরা বলছে আপনারা নাকি খুব উগ্র, উগ্র আচরণ কি করেন? ব্রাজিল সমর্থকরা উগ্র, তাই ওরা আমাদেরকে ব্লেম করে যে আমরা উগ্র। আসলে আমরা উগ্র না, ওরা হেরে যায় আর আমরা সেটা উল্লাস করি দেখি তারা আমাদেরকে উগ্র বলে থাকে, কারণ ওরা তাদের হারটা মেনে নিতে পারে না। যার দল হারে সে মেনে নিতে পারবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনারা কি মজাটা একটু বাড়াবাড়ি পর্যায়েরই করেন? খেলা তো মজার জন্যই আপু। ফিফাকে নাকি কিনে নিয়েছেন? আমাদের টাকা আছে তাই আমরা কিনে নিয়েছি, আপনাদের টাকা নেই তাই আপনারা কিনতে পারেন। এই বিকাশে টাকা উঠিয়ে উঠিয়ে কমিটিকে পাঠান? একদম। আচ্ছা, তো এই গত ম্যাচে কত টাকা উঠিয়েছিলেন? এটা তো বলা যাবে না। সিক্রেট। আচ্ছা, একটু জানতে চাই এই যে কমিটি টিম হতে গেলে আসলে কি কি যোগ্যতা লাগে টাকা ছাড়াও? ব্রাজিল তাহলে পরের বার একটু চেষ্টা করবে। হ্যাঁ, মেসি তো অবশ্যই থাকতে হবে। কিন্তু ব্রাজিলে তো মেসি নাই, নেইমার আছে, চলবে? না, হবে না। নেইমারও কিন্তু অসাধারণ ফুটবল খেলে। খেলে অবশ্যই, নেইমারও যথেষ্ট ভালো খেলে, কিন্তু মেসি তো মেসি। মেসি তো মেসি, তাহলে টাকা হলেই শুধু হবে না, একটা মেসিও লাগবে। বাংলাদেশি মেয়েরা আর্জেন্টিনার প্রতি আলাদা টান অনুভব করে বলে একটা জরিপে আমরা দেখেছিলাম। মেয়েদের এই অতি আর্জেন্টিনা প্রীতি কোথা থেকে এলো? মেসির ভালোবাসা থেকে। তো মেসি হচ্ছে প্রথম ক্রাশ। ইয়া, প্রেমিক কি জানে? প্রেমিক নেই। প্রেমিক যখন জানবে, যখন হবে, যখন বা হাজবেন্ড যখন জানবে, তখন যদি মেনে নিতে না পারে দল কি বদলানো হবে? না, অবশ্যই না। তখন কি বলবেন যে আমার সাথে না, মেসির সাথেই তোমাকে সংসার করতে হবে? না, মেসি আমার সাথে সংসার করবে, কিন্তু মেসি সাপোর্টার হয়ে যেতে হবে। আর যদি সে ব্রাজিল ফ্যান হয় কিংবা পর্তুগাল ফ্যান? ঘরের রমণী যেহেতু মেয়েরা, আর হাজবেন্ড অবশ্যই ঘরের রমণীর কথা শুনতে হবে। আর সেটা আমার মনে হয় শুনবে। মানে ঘরের রানীর কথা না শুনলে বাইরে থাকতে হবে। আর তরকারিতে কি লবণ দেওয়া হবে না? লবণ হলুদ কিছুই দেওয়া হবে না, শুধু সাদা ঝোল খেতে হবে। আচ্ছা, সাদা ঝোল, যেমন আপনার জার্সির কালার, মানে হলুদ একদম বাদ দিয়ে দিবেন? একদম হলুদ, আমার মনে হয় হলুদটা বাদ দেওয়ারই কারণ কারণ ব্রাজিলের সাপোর্টাররা যেহেতু হলুদ জার্সি পরে, আমার মনে হয় সব জায়গা থেকেই হলো হলুদ কালারটা উঠাই দেওয়া উচিত। একেবারেই তাই, নিজের দলকে সবাই পছন্দ করে আর বিদায় হয়ে গেলে ভালো লাগে না, তাই না? অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাই আপু, আপনি তো ব্রাজিল সমর্থক, জীবন সঙ্গী কোন দল সাপোর্ট করলে ভালো লাগবে? জীবনসঙ্গী আসলে কোন দল সাপোর্ট করবে এটা কেবল জীবনসঙ্গীই বলতে পারবে, কারণ হচ্ছে আমি খুব পরমত সহিষ্ণু একজন ব্যক্তি। আমার মনে হয় যে যার যেটা ভালো লাগে সেটা ডেফিনেটলি সাপোর্ট করতে পারে। ব্যক্তি স্বাধীনতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু জানতে চাই আপু, আপনার কি সত্যিই কমিটির টিম? একটু বলেই দেন আজকে। আচ্ছা, আমাদের পিছে বলা কিছু লোক থাকে না যারা ক্ষণে ক্ষণে দল পরিবর্তন করে। ম্যাক্সিমাম ব্রাজিল কিন্তু এখন পর্তুগালের ছিল, পর্তুগাল যখন হেরে গেছে তখন হয়ে গেছে সুইজারল্যান্ড প্লাস ব্রাজিলের কমিটি। আচ্ছা, আপনারা খুব সুন্দর একটা নাম দিয়েছিলেন, পর্তুজিল। হ্যাঁ, নামটা তো আপনারা দিয়েছেন, সেই নামের এ টিম বি টিম দুটোই বিদায় হয়ে গেল। এখন এটা কি তাদের কনস্পিরেসি, আপনাদেরকে চোরের দল বলে একদম গুগলে চালিয়ে দিয়েছে? এটা তাদের কাজ, করাপ্টেড তারা। এই বিষয়টা আপনারা কেন সেই জিনিসটা এখনো রিমুভ করতে পারছেন না, বা ওইখানে নতুন একটা দলের নাম বসাতে পারছেন না? আমাদের প্রয়োজন নেই ওদের সাথে গলাবাজি করা, আমরা পায়ে খেলে খেলা দেখাই, আমরা কেন গলাবাজি করতে যাব? আমরা মাঠে পারি, আমরা কেন গলা দিয়ে এটাকে দমাতে যাব? 11 জনের জায়গায় 12 জন খেলে, আমরা রেফারি সহ। আমাদের 11 জনও লাগে না, আমাদের মেসি আছে, ও হলো 60% খেলে দেয়, আর বাকি যারা আছে তারা 40% সেলটা দিয়ে দেয়। তো আমাদের আর রেফারি লাগবে কেন? বরং রেফারিরা আমরা খেলা শিখাবো ইন ফিউচার প্রয়োজনে। ইন ফিউচার রেফারিকে খেলা শেখাবে? রেফারিকে খেলা শেখাবেন আর্জেন্টাইন সমর্থকরা বা প্লেয়াররাই, এমনটাই বলছেন
ইডেন কলেজের অন্যান্য সমর্থকরা বা স্টুডেন্টরা কি বলছেন সেটা আমরা ঘুরে ঘুরে একটু দেখবো, আরও কথা বলবো সমর্থকদের সঙ্গে। আমরা ঘুরে বেড়াচ্ছি ইডেনে এবং জানার চেষ্টা করছি কোন দলের সমর্থক আছেন ইডেনের সবচেয়ে বেশি। এখানে দুজন আপুকে পেয়ে গেছি, কোন দলের সমর্থন করেন? আপু আমরা আর্জেন্টিনা সাপোর্টার। দুজনই? হ্যাঁ দুজনই। আচ্ছা, একটু জানতে চাইবো মেসি যখন থাকবে না তখন আসলে দলটা কাকে দেখে সাপোর্ট করবেন? আমি আসলে মেসি যেমন ভক্ত, পুরো আর্জেন্টিনার টিমেরই ভক্ত, তো আমি মেসি না থাকলে আর্জেন্টিনাকেই সাপোর্ট করব। মানে সারা জীবন? হ্যাঁ, আর যখন মানে জীবন সঙ্গী হবে ভাইয়ারা যদি অন্য দলের হয় কি হবে তখন? তখন রাইভালরি চলবে, তখন হচ্ছে সে তার টিম করবে, আমি তার টিম করব, ঝগড়া চলবে, তার সাথে আমাদের খেলা দেখাও চলবে, সবকিছু একসাথে। অন্যরকম মজা হবে। আপনিও কি তাই চান? হ্যাঁ আমি আমার টিমেই থাকবো। আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। ব্রাজিল সমর্থক অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে কি বলে খেপিয়েছেন? বেসিক্যালি খেপাবো কি, তারাই কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে যখন সামনে দিয়ে ঘুরে, ওইটা দেখলেই শান্তি লাগে, আর কিছু না। মেসি যখন থাকবে না দলের কি হবে, ভবিষ্যৎ কি? সব কিছুরই তো একটা বিকল্প থাকে আপু, একজনের পরিবর্তে আর একজন আসে, অবশ্যই পরবর্তীতে আরো ভালো খেলবে, তবে মেসির বিকল্প হয়তো বা আর কেউ হবে না, তবে ভালো খেলবে সবাই। আমি একটু জানতে চাইবো যে মেসি যখন থাকবে না তখন কি মনে হচ্ছে আর্জেন্টিনার প্রতি এতটাই ভালোবাসা কি এদেশের মানুষের থাকবে কিনা? আর্জেন্টিনার প্রতি এদেশের মানুষের ভালোবাসা সবসময়ই ছিল, এখনও আছে। এটা আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। মেসি যাবে ঠিক আছে, কিন্তু মেসি তো অবশ্যই আরেকজন মেসিকে বা আরও 10জন মেসিকে তৈরি করে দিয়েই যাবে, তো আমরাই সেটারই প্রত্যাশী। তো মেসির পরবর্তী জায়গাটা নেওয়ার জন্য আসলে কে আছে? আচ্ছা, আমার মার্টিনেজকে ভালো লাগে, এরপরে যে আমি চাই যে না সে ভালো খেলুক, এরপর সে গোল দেখ অনেক বেশি। এরপরে আমরা দেখি যে মেসি ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু গোল দিচ্ছে। এর মতো নয় যে দেখা গেছে যে আমাদের যারা এন্টি আর্জেন্টিনা তারা বলে যে মেসি ছাড়া কোনো উপায় নেই আমাদের। তাদেরকে বলতে চাই আসলে যে মেসি ছাড়াও যে আমাদের দলে গোল দেওয়ার আরও প্লেয়ার আছে, তারা সেটা একটু দেখুক। বাসায় আমার ভাইয়া আর্জেন্টিনা সাপোর্ট করে। আচ্ছা, সেক্ষেত্রে কি আর্জেন্টিনার প্রতি একটু ভালোবাসা আছে? একটু সফট কর্নার ছিল, বাট এখন সেরকম একটা নেই, মানে খেলা দেখা হয় না তো সেরকম ইন্টারেস্টও রাখি না আমি। আচ্ছা, ব্রাজিল চলে যাওয়ার পরে মন খারাপ লেগেছে? একটু লেগেছে। তাহলে আপনি সুপ্ত ব্রাজিল। একটু সামনে চলে যাব। আপু কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা। ব্রাজিল চলে যাওয়ার পরে ভালো লেগেছে না খারাপ লেগেছে? ব্রাজিল তো চাই নাই কোনো সময় উঠুক, এখন চাইতেছি যে সব দল চলে যাক, যে সামনে ফাইনালে যারা খেলবে যারা ভালো খেলবে তারাই যেন কাপটা নেয়। এটাই। ইডেন কলেজে স্টুডেন্টদের পাশাপাশি টিচাররা আসলে কোন দলের সমর্থন করছেন এই 2026 সালের বিশ্বকাপে, এটাও একটু জেনে নেওয়া দরকার। আমাদের পাশেই পেয়ে গেছি আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যামকে, একটু জেনে নেব ম্যাম কোন দলের সমর্থন করছেন এই বিশ্বকাপে? অতীতে তো আর্জেন্টিনাকে সমর্থন করতাম, এখনো আমার মনে হয় যে ওই ভালোবাসাটাই রয়ে গেছে। আচ্ছা, সেই ভালোবাসার শুরুটা কবে থেকে? এখন তো মেসি খেলছে, আগে ম্যারাডোনা খেলতেন, কবে থেকে শুরু হলো? ম্যারাডোনা যখন খেলতো তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ম্যারাডোনাকে আমার অনেক ভালো লাগতো, তার খেলাও ভালো লাগতো। তো সেই ধারাবাহিকতায় মেসিকে কিছুটা ভালো লাগে, যদিও আমি মেসির খেলা খুব একটা দেখি না বা সময় সুযোগ হয়ে ওঠে না। আর বয়সের সঙ্গে আসলে খেলার প্রতি যে উন্মাদনাটা এটাও মনে হয় আমার অনেকটা কমে আসছে। তারপরেও আর্জেন্টিনার জার্সি দেখলে, আর্জেন্টিনার প্লেয়ারদের দেখলে অনেক ভালো লাগে। ম্যামের পাশেই দুজন স্টুডেন্টও দাঁড়িয়ে আছেন। ম্যাম তো আর্জেন্টিনা সাপোর্ট করেন, স্টুডেন্টরা কি করেন একটু জানবো। আমি আর্জেন্টিনার সাপোর্টার। এখন ম্যাম আর্জেন্টিনা সাপোর্ট করে জেনে কেমন লাগছে? অনেক ভালো, কারণ আমার ম্যামের পাশে যে আছে সে হচ্ছে ব্রাজিলের, আর আমি হচ্ছে আর্জেন্টিনা, অবশ্যই আমার বেশি ভালো লাগে, কাজ করছে। আচ্ছা, ব্রাজিল তো হেরে গেল, বিশ্বকাপের খেলার আনন্দটাই যেন কমে গেল কোথাও একটা ব্রাজিল চলে যাওয়ার পর। মন খারাপ কি হয়েছিল? হ্যাঁ, অনেক মন খারাপ হয়েছিল, বাট একটু খুশি লাগছিল যখন হেরে গেল। কিন্তু যেহেতু আমার ফ্রেন্ডস, আমার মানে কাছের যারা ছিল সবাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, তো আমি মনে হয় তাদের মধ্যে একাই হচ্ছে আর্জেন্টিনা। যখন ওরা হেরে গেল আমার খুবই খারাপ লাগছে, মন খারাপ হয়েছে, কিন্তু একটু হলেও ভালো লাগছে যে আচ্ছা, একটু হলেও ভালো লেগেছে। আপনি তাহলে ব্রাজিল সাপোর্টার, বন্ধুর কাছ থেকে শুনছিলাম দল চলে যাওয়ার পর তো মন খারাপ হয়েছে, কিন্তু আর্জেন্টিনা আরো সামনে চলে গেল, তখন কেমন লেগেছে? আসলে কাপটা তো কখনো খেলা নিয়ে ওভাবে নির্ধারণ করা না, খেলা হচ্ছে হার জিতের। ব্রাজিল সাপোর্টার হিসেবে আমিও অতটা প্রত্যাশা করিনি, কারণ আমি তো ম্যাচগুলো দেখেছিলাম যে ব্রাজিল কাপ পাবে, কিন্তু মনের মণিকোটায় একটা প্রত্যাশা ছিল ব্রাজিল কাপ জিতুক। কিন্তু আমি যেটুকু আসছে আলহামদুলিল্লাহ এতটুকুতেই খুশি। ইডেন কলেজের স্টুডেন্টসরা অনেক দল করেন, কিন্তু অধ্যক্ষ ম্যাম আসলে কোন দল করেন, এটা কিন্তু প্রশ্ন থেকেই যে আমরা একটু জেনে নেব ম্যামের কাছ থেকে কোন দল করেন ম্যাম।
আমি ছোটোবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্টার, যেহেতু ম্যারাডোনা, দিয়াগো ম্যারাডোনা, ওনাকে তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। উনি তখন বেশ জনপ্রিয় ফুটবলার ছিলেন। তো আমার বাবা দেখতেন খেলা অনেক রাত জেগে। আমরা ঘুম থেকে উঠে যেতাম, উঠে ম্যারাডোনাকে দেখতে পেতাম। তখন তো আর এত আমরা প্রেমী ছিলাম না, ফুটবল প্রেমী হওয়ার অত বয়সও হয়নি, ছোটই ছিলাম, 7-8-এ পড়ি, অত কিছু বুঝতাম না। এখন যেরকম আমার বাচ্চাদেরকে আমি দেখতে পাই যে ওরা এত সিরিয়াস। ওর বাবা অন্য গ্রুপকে সমর্থন করে, উনি ব্রাজিলকে সমর্থন করেন, আর আমার বাচ্চারা আর্জেন্টিনা। তারা খুব আর্জেন্টিনা জার্সি কিনে। আমি মাঝে মাঝে বলি যে কী ব্যাপার, তুমি তো এর আগেও দেখি ঘরে আর্জেন্টিনার জার্সি আছে। না মা, এখন আবার নতুন করে আমি আর্জেন্টিনার জার্সি কিনবো। মানে এইসব ব্যাপারে ওরা খুব বেশি উৎসাহিত। সে সাথে আমিও আছি, দলটা একটু ভারী হয়। এই যে খেলা নিয়ে পারিবারিক একটা স্মৃতি তৈরি হয়, একটা আবহ তৈরি হয়, যেটা আমরা পরবর্তীতে গিয়ে মিস করি, আসলে এগুলো তো আমাদের জন্য একটা মধুর স্মৃতি হয়ে থেকে যায়। সবসময় চাই যে আমরা আসলে এখন আমাদের বয়স হয়ে যাচ্ছে, সবার জন্য ফ্যামিলির যে এনভায়রনমেন্টটা ছিল, 4 জন মিলে একসাথে খেলা উপভোগ করতাম, তা তো অবশ্যই মিস করছি। এবার মিস করছি। আমরা গত 2022-এ কিন্তু খুব একটা মিস করিনি, কারণ আমরা সবাই একসাথে ছিলাম। এখন আমাদের চাকরির প্রয়োজনে আমরা সবাই, যেহেতু বাচ্চারাও বড় হয়ে গিয়েছে, 4 বছর আগে ওরা স্টুডেন্ট ছিল, বাট এখন তারা চাকরিজীবী কর্মজীবনে চলে গিয়েছে। তো সুতরাং মিস সবসময় করব। আসলে দর্শক, যেটা হয়, খেলা কিন্তু আমাদের পারিবারিক আবহটাকে আরো সুন্দর করে তোলে। এটাই খেলার সবচেয়ে বড় সৌন্দর্য। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব বাইরে জেলা শহরগুলোতে, জেনে নিব সেখানকার সমর্থকরা 2026 বিশ্বকাপ ঘিরে কতটা উন্মাদনা করছেন। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সবখানেই এখন আলোচনা বিশ্বকাপ ফুটবল। ম্যাচ পরবর্তী চুলচেরা বিশ্লেষণ, তর্ক বিতর্ক, সব কিছুই এখন এই বিশ্বকাপকে ঘিরে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজে। এখানে বিভিন্ন দলের সমর্থকরা আমার সাথে আছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই এই বিশ্বকাপ নিয়ে ভাবনা। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আসলে আর্জেন্টিনার যারা সাপোর্টার, তাদের আর্জেন্টিনা খেলা দেখলে নাকি হার্টবিট বেড়ে যায়। আপনার কি অবস্থা হয়, কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? আসলে আর্জেন্টিনার খেলা দেখলে হার্টবিট বেড়ে যায়। এটা একটু এক্সপ্লেন করতে গেলে, এক একটা টিমের আসলে এক একটা ট্যাকটিক্স থাকে, এক একটা খেলার একটা ধরন থাকে। তো সেই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে, যদি অন্ধকার না থাকে তাহলে আসলে আলোর কোনো দাম নেই, কষ্ট যদি না থাকে তাহলে আসলে আমরা ওই সুখের প্রকৃত উপলব্ধিটা আমরা করতে পারি না। সেটাই আমরা আর্জেন্টিনা খেলার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি। আর্জেন্টিনা যেই কম্পিটিশান, আমার মনে হয় যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে যেই ধরনের ফুটবলটা খেলে, লাস্ট হাফের দিকে গিয়ে অথবা লাস্ট 15-20 মিনিট সম্পূর্ণ এটা ব্যতিক্রমী ফুটবল খেলে। তো এটা আমি মনে করি যে এটার জন্য আমি এই কৃতিত্বটা আসলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকেই দিব। হয়তোবা উনি এনার্জি সেভ করেই উনি হচ্ছে লাস্ট আক্রমণটা করেন, এবং অপোনেন্ট টিম যখন খেলতে খেলতে যখন লাস্ট পর্যায়ে যখন এনার্জি লস করে, তখনই আর্জেন্টিনা হয়তোবা সর্বশক্তি দিয়েই আক্রমণ করে, তখন হচ্ছে জয়টা চিনিয়ে নেয়। আমরা যারা আর্জেন্টিনা সমর্থক, আমাদের নার্ভটা একটু শক্তিশালী রাখতে হয়, এবং আমাদের নার্ভ কিন্তু শক্তিশালী, কারণ আমরা জানি আমাদের যে টিম, আমাদের টিমের ট্যাকটিক্সটাই এরকম যে হচ্ছে আমরা শক্তি, আমাদের এনার্জিটা হচ্ছে রিজার্ভ করে খেলবো, এবং হচ্ছে আমরা শেষ মুহূর্তে ওই আমাদের সম্পূর্ণ এনার্জি ফোর্স করে আমরা কিন্তু ম্যাচটা ছিনিয়ে আনি। যে কোনো জিনিসের উত্থান পতন হবেই, জোয়ার আসবে, বাটা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন আমাদের যে ভাইয়েরা প্রতিপক্ষরা আর্জেন্টিনা সাপোর্টার, তাদের সময় তারা উল্লাস করতেছে। আমাদের সময় আসবে, আমাদের সময় আসছিল, এখন আমাদের বাটার সময়। বাপদাদার সম্পত্তি নিয়ে এই যুগে যদি আপনি ওইটার বড়াই করেন, তাহলে ভাই এটা তো আসলে মানায় না ভাই। ভাই বর্তমান চ্যাম্পিয়ন ভাই আমরা, ভাই আমাদের সাথে আপনারা ভাই কেমনে তুলনা দেবে? আমাদের তো খেলা ওরা দেখতেছে ভাই, ওরা ভাই 16তে ওরা শেষ। স্পেনের উইং বলেন, ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, সবই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। স্পেনের উইংয়ে হচ্ছে লামিন ইয়ামাল, তারপর হচ্ছে দানি ওলমোর মতো প্লেয়ার আছে। মিডফিল্ডে হচ্ছে রদ্রি, পেদ্রি, গাবি। তারপর হচ্ছে আমরা যদি ডিফেন্সে বলি, ডিফেন্সে আছে হচ্ছে কুভার্সি, তারপর গোলকিপিংয়ে আছে হচ্ছে উনাই সিমন্স। অনেকেই মেসি রোনালদো নিয়ে একটা তর্ক করে, বাট আমি তর্কটা এখানে একটা শেষ করে দিতে চাই। তর্কটা হচ্ছে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, এটা শিওর, আর রোনালদো হলো গ্রেটেস্ট গোল স্কোরার অফ অল টাইম। তো দুই ভিন্ন বিষয়। তো এখানে মেসি আর রোনালদো তর্ক করার কোনো বিষয় নেই। আর রোনালদো তার ক্লাব অর্জনের দিক দিয়ে অনেক এগিয়ে, মেসি থেকে কিছু দিক দিয়ে অবশ্যই এগিয়ে। ভিন্ন দল, ভিন্ন মত, কথার এই লড়াই চলবে ফাইনাল পর্যন্ত। দেখার বিষয় শেষ হাসি হাসেন কারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দিন যতই যাচ্ছে বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ততই বাড়ছে। পাড়া, মহল্লা, চায়ের আড্ডা কিংবা খেলার মাঠ,
সব স্থানেই জয় পরাজয়ের উল্লাস ও আক্ষেপ দৃশ্যমান। এখনও নিজ নিজ দলের প্রতি সাফাই গেয়ে যাচ্ছেন ভক্তরা। মেহেরপুরেও বইছে তারই হাওয়া। কি বলছেন তারা, চলুন শুনি। আপনি কোন দলের সমর্থক? স্পেন। সেক্ষেত্রে আপনার দল এবার বিজয়ী হবে সে বিষয়ে আপনি কতটুকু আত্মবিশ্বাসী? অবশ্যই এবার আমরা কাপ নিব। 2010 সালে আমরা নিছি, ইনশাল্লাহ এবারও নিব, আমরা আশা করতে পারি। নেইমার, রোনালদো যাই হোক না কেন, সর্বকালের শ্রেষ্ঠ হচ্ছে মেসি বর্তমানে। যেহেতু 2022 সালে তার ওয়ার্ল্ড কাপটাও সে পেয়ে গেছে এবং তার ক্যারিয়ারে আর কোনো অর্জন আমার মনে হয় না যে দরকার আছে। গোল্ডেন বলের তার দরকার ছিল, হয়তো বা এবার পাইতে পারে। আবারও আমরা চ্যাম্পিয়ন হব এবং আবারও সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মেসি সর্বকালের সেরা। নেইমার যদি প্রতিটা ম্যাচ খেলতে পারতো সম্পূর্ণ, আমাদের মনে হলো যে নেইমার খেললে আরও ভালো খেলতো। তবে ফুটবল গোলবলের খেলা, হার জিত থাকবেই। 2002 সালে আমরা লাস্ট বিশ্বকাপ পাইছি। এই 2002 সালে বিশ্বকাপে আমাদের ক্যাপ্টেন ছিল কাফুর ক্যাপ্টেন্সিতে ফাইনালে হারাইছিলাম আমরা জার্মানিকে 2-0 গোলে। 8 গোল করে কাফু আপনার টুর্নামেন্ট সেরা হয়েছিল। তো আমাদের পাওয়ার কিছু নাই। অনেকজন অনেক কথা বলে, অনেক দল অনেক কথা বলে যে বাপ দাদার সম্পত্তি। আর আমাদের বাপ দাদার জোর ছিল বলেই আমরা পাইছি। অবশ্যই 100% আশাবাদী, যেহেতু আমরা 22 সালের পেয়েছি, 26 সালের জন্য আমরা প্রস্তুত, নিবই আমরা। অনেকে বলছে না ফিফা কিনে নিয়েছি, আমরা বাস্তবে ফিফা কিনে নিয়েছি। প্রতি 4 বছরে বিশ্বকাপ আসবে আবার যাবে। ভক্তদের মনেও তেমন উত্তেজনার উত্থান ও পতন ঘটবে। জয় পরাজয়ের এই খেলায় সুখ দুঃখের যে সৌন্দর্য তা ফুটবলের প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি করে। তবে চ্যাম্পিয়ন যে দলই হোক না কেন, ফুটবল প্রেমীদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি ইডেন মহিলা কলেজে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু খেলা দেখেন, খেলা বোঝেন, এই নিয়ে কথা বলতে পছন্দ করেন। তাদের কাছ থেকে জেনে নেব কোন দল সমর্থন করছেন বা 2026 সালের বিশ্বকাপটা আসলে কার হাতে গেলে ডিজার্ভিং মনে হবে। আপু আর্জেন্টাইন ফ্যান? হ্যাঁ আপু, এই যে আর্জেন্টাইন ফ্যান, ছোটবেলা থেকে যে অন্য দলগুলো দেখেছেন সাপোর্ট করছে, সাপোজ ব্রাজিল হতে পারে, পর্তুগাল হতে পারে, ফ্রান্স, জার্মান, যে কোনো দল, ওই দলের প্রতি না গিয়ে আর্জেন্টিনাই কেন স্পেসিফিক্যালি চুজ করলেন? আমার মেসিকে ভালো লাগে। মেসিকে ভালো লাগে, ফার্স্ট ক্রাশ? হ্যাঁ। এর আগে আর কারোর প্রতি মন যায়নি? না, মন গেলেও তার থেকে মেসিকে বেশি ভালো লাগে। এখন ভাইয়া কি জানে ঘটনা? হ্যাঁ, সবাই জানে। তিনি নিজেও কি আর্জেন্টাইন ফ্যান ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ঝগড়াঝাটির ব্যাপারই নেই। এখন নেই, ভবিষ্যতে কি আর্জেন্টিনার ফ্যানই চাপেন নাকি অন্য কোনো দলের? না, আমার হাজবেন্ডকে চেঞ্জ করলেও আমি আর্জেন্টিনা চেঞ্জ করব না। হাজবেন্ডকে চেঞ্জ করলেও আর্জেন্টিনা চেঞ্জ করবে না, এমন ফুটবল প্রেমী কিন্তু আমরা কম দেখতে পাই। 2026 সালে খেলা দেখছিলেন, নরওয়ে যেদিন ব্রাজিলকে হারালো সেদিন কেমন লেগেছে? সেদিন অনেস্টলি বলতে অনেক ভালো লাগছে। আর্জেন্টিনা জিতলে যেমন ভালো লাগে তার থেকেও মনে হয় যেন বেশি ভালো লাগছে। আর্জেন্টিনা জিতলে যতটা না ভালো লাগে, ব্রাজিল হারলে তার থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ। এত রাইভালরি আমরা কিভাবে সহ্য করব? আপু, সহ্য করার মতো বিষয় হচ্ছে যে এইটা আমি আর কিছু দেখাতে চাই না, শুধু এটা দেখাতে চাই যে 5টা বিশ্বকাপ, যে এইটা আর কারো আছে কি না, এই জার্সিটা পরার মতো সেই অ্যাবিলিটি কয়টা টিমের আছে, আমি এক্স্যাক্টলি এইটাই জানতে চাই আমার রাইভাল টিমের কাছে। আমরাও একটু জানতে চাই, জন্মের পর কি কাপ দেখেছেন? অবশ্যই দেখিনি, কিন্তু ব্রাজিলের জন্মের পর থেকে আমি যেটা দেখেছি, 9টা কোপা আমেরিকা কাপ আছে, 4টা কনফেডারেশন কাপ আছে, 5টা ওয়ার্ল্ড কাপ আছে। এই যে জিনিসটা, এইটাই আমার কাছে ইনাফ। তো এই যে 5টা কাপ আপনাদের এত ভার বুকের মধ্যে নিয়ে চলেন, একদম কাত হয়ে পড়তেছি। আচ্ছা, এই যে কাত হয়ে পড়ছেন, এই জন্য কি আপনাদের মনে হয় না যে খেলায় অংশগ্রহণের দরকার নেই, আমাদের তো 5টা আছেই, আপনারা অংশগ্রহণ কেন করেন? রিল্যাক্সে খেলছি আর কি, কেউ তো লেভেলে নেই, চারপাশে লেভেলে আসতে হলে তো অনেক টাইম দরকার, এই জন্য আর কি আমরা আস্তে রিল্যাক্সে খেলছি। আর্জেন্টাইন ফ্যান, কথা শুনছিলেন ব্রাজিল ফ্যানের, কি বলবেন? আমি একটা কথাই শুধু বলতে চাচ্ছি যে মানুষ বলে না অতি অহংকার পতনের মূল, তো আপুর কথার সাপেক্ষে আমি শুধু একটা কথাই বলতে চাই। আচ্ছা, সেই 5টা কাপের অহংকারে কি তারা আর সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে যেতে পারছে না? হারিয়ে গেছে। আচ্ছা, একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। এই যে কথা শুনছিলে, ব্রাজিল টিম বলে আপনারা নাকি কমিটেড টিম। যে আর্জেন্টিনা যে সুইজারল্যান্ডকে হারালো, আর্জেন্টিনার ফিফার যে প্রেসিডেন্ট উনি কিন্তু সুইজারল্যান্ডের নাগরিক। উনি কি নিজের দেশ রেখে আর্জেন্টিনার হয়ে
পার্সিয়ালিটি করেছে এটা মনে হয়। পয়েন্ট আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিজের দেশ রেখে মানুষ কি আসলে বিজনেসে বেশি মনোযোগী হবে কিনা এটা একটা প্রশ্ন তুলতে পারে। আচ্ছা মেসিকে মাফিয়া মেসি বা কেন বলা হচ্ছে ফিফা বয়? এটা মানে হচ্ছে এটা হচ্ছে মানুষের মন গড়া, যে একজন যদি অনেক ভালো খেলে, অনেক উপরের একজন প্লেয়ার, তার অনেকে যেমন আমরা মেসির লাভার, মেসির হেটার্সও থাকবে, তারা এরকম নাম দিয়েছে। এক্স্যাক্টলি, হেটার্সও থাকবে। আমরা একটু পরের জনের কাছে যেতে চাই। আপু কোন দলের সমর্থক? আপু আমি ব্রাজিলের সমর্থক। আপনি ব্রাজিলের সমর্থক। আমাকে এমন একটা কিছু বলেন যেটা আপনার মনে হয় যে এই যুগে দাঁড়িয়ে ব্রাজিলকে সাপোর্ট করা সবচেয়ে বেশি দরকার বা উচিত। গতকালকে একটা নিউজে পড়লাম ব্রাজিল নিয়ে বিভিন্ন ধরেন যে কোশ্চেন এমসিকিউ এগুলো আসে, তো প্রতিদিন পেপার পড়া হয়, তো ওইখানে দেখলাম যে ব্রাজিলই একমাত্র একটা দল যারা গত 23 বার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। ব্রাজিলই একমাত্র দল। অবশ্যই আপনি একটা ভালো পয়েন্ট এনেছেন, আমরা সেটার সাথে সহমত পোষণ করছি, কিন্তু শুধু কোয়ালিফাই করাটাই কি একটা দলকে আসলে বেটার করে ফেলে? অবশ্যই আমার দলকে আমি খেলতে দেখতে পারছি। ফিফার মতো একটা প্ল্যাটফর্মে অন্য কোনো দল প্রতি বছর পারে না সুযোগ। হ্যাঁ আমরা যেমন ইটালির কথা বলতে পারি, ইটালি কিন্তু 4টা স্টার আপনাদের খুবই কাছে, কিন্তু ইটালি কয়েকবার ধরেই কিন্তু কোয়ালিফাই করতে পারছে না। কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটা ধরে রেখেছি, এটাই আমার জন্য অনেক কিছু। আর যদি সবচেয়ে বড় কথা বলতে চাই তাহলে হচ্ছে আমি ব্রাজিলের অনেক বড় ভক্ত হচ্ছে নেইমারের জন্য। নেইমারকে এক ঝলক খেলতে দেখতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। আচ্ছা নেইমার তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন, আপনার কি মনে হয় ফিরে আসার সম্ভাবনা আছে? মনে হচ্ছে ফিরে আসবে, কারণ ওনার ভেরিফাইড ফেসবুক পেজে উনি দেখলাম লিখেছেন যে ফুটবলের অনেক ইতিহাসই তো লেখা হয়েছে, আরও কিছু ইতিহাস লেখা বাকি, হয়তো নেইমারকে নিয়ে ফুটবলের ইতিহাসে নতুন কিছু যোগ হবে, এই আশাই করি। আশায় বাঁচে মানুষ। আমরা একটু এপাশে চলে যাব, কথা বলতে চাই ব্রাজিল সমর্থকের সাথে। আমরা শুনেছি ব্রাজিল সমর্থকরা খাদ্য তালিকা থেকে একদম 7 আপ বাদ দিয়ে দিয়েছে, ওরা 7 আপের নামও শুনতে পারে না, খেতেও চায় না। ঘটনা কি সত্য? ঘটনা অনেক ক্ষেত্রে সত্য। আমরা জানি 7 আপ একটা কোমল পানীয়, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেদিক থেকে আমরা ব্রাজিল ফ্যানরা অনেক স্বাস্থ্য সচেতন, আমরা চাই যে কোমল পানীয় যেন আমরা না পান করি, সেই ক্ষেত্রে থেকে আমরা 7 আপ আর আদার্স যেসব ড্রিঙ্কস আছে সব আমরা বয়কট করছি। আচ্ছা বেশ ভালো কথা, একদম সুন্দর কাউন্টার আপনি দিয়েছেন। তাহলে জানতে চাই খেজুর তো অনেক ভালো একটা ফল, আপনারা তো আর্জেন্টিনাকে পছন্দ যে 2022 সালে খেজুর দিয়ে শুরু করেছিল, খেজুর ছাড়া তো আমাদের রোজাই ভাঙে না। জি রোজার ক্ষেত্রে যেহেতু আমরা মুসলমান, সেই ক্ষেত্রে খেজুরটা তো রাখতেই হয়, এটা ধর্মের দিক থেকে খেজুর তো আমরা অবশ্যই রাখবো। শারীরিক দিক থেকে তো খেজুর রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, একটু সামনে চলে যাই। আপু কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা একটু জানতে চাই আপনার কেন মনে হয় যে আর্জেন্টিনা দলটা ব্রাজিলের থেকে আসলে বেটার? তারা হচ্ছে যা কাপ নিছে, 5টা কাপ নিছে, আমাদের যে জেনারেশন আছে তার আগে নিয়েছে, কিন্তু আমাদের যে জেনারেশন এখন আমরা যে লেভেলে আছি, এরপর আমরা দেখিনি যে ব্রাজিল কাপ নিচ্ছে। আমাদের এই জেনারেশন আমরা দেখেছি যে আর্জেন্টিনা কাপ নিয়েছে 2022 সালে। মানে নিজের চোখে প্রিয় দলকে কাপ নিতে দেখার যে উন্মাদনা, সেটা অন্যরকম একটা বিষয়। তাহলে জানতে চাইবো 2022 সালে সেদিন কি করেছিলেন, উদযাপনটা কিরকম ছিল? টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জয়লাভ করেছে, সেটা খুবই মনোমুগ্ধকর। আর কি অনুভূতিটা প্রকাশ করা যায় না, কতটা খুশি হয়েছিলাম সেদিন। আচ্ছা একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আমি ফ্রান্সের সাপোর্টার। ফ্রান্সের সাপোর্টার। আমরা অনেকক্ষণ পরে ইডেন কলেজে একজন ফ্রান্সের সাপোর্টার পেলাম। ইউরোপীয় দলগুলো এমনভাবে ফুটবল খেলছে যাদেরকে বলা হয়েছে আধুনিক ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কথাটাই কি আপনি একমত হবেন কিনা? এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে ফ্রান্স অনেক ভালো খেলছে। স্পেনের সাথে ইংল্যান্ড বা আর্জেন্টিনার খেলা, এবার আপনি কোন দলটাকে চুজ করবেন বিশ্বকাপ হাতে? আপু এটা হচ্ছে একটু টাফ, যেহেতু স্পেন আর্জেন্টিনা দুটোই হচ্ছে অনেক ভালো খেলে, তো এক্ষেত্রে আমি স্পেনকেই সাপোর্ট করব। এর আগে আপনি অন্য কোনো দল কি করতেন ফ্রান্সের আগে? না, আমি ফ্রান্সকেই সাপোর্ট করতাম একেবারে ছোটবেলা থেকে? ছোটবেলা যখন থেকে খেলা বুঝি তখন থেকে। আচ্ছা ফ্রান্সের কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার এমবাপ্পেকে অনেক ভালো লাগে। এমবাপ্পে কি ক্রাশ? জি। ভাইয়া যদি জানে কষ্ট পাবে? ভাইয়া নেই, যখন হবে সে কষ্ট পেলেও আমার কিছু করার নেই। কিছু করার নেই না, মানে মেয়েরা এতটাই লয়াল হয়? ইডেনের মেয়েরা খুবই লয়াল। জি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা একটু এই পাশে চলে আসবো। দর্শক কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন নিজেদের দল নিয়ে তারা আসলে কতটা কনফিডেন্ট। বিশ্বকাপের উন্মাদনা চলবে ততদিন যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালে বিশ্বকাপটা আসলে কার হাতে যাচ্ছে। অপেক্ষার আর কিছুদিনই বাকি, আমরা অপেক্ষা করব এবং জেনে নিব
কর্নারলাইনের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো পর্বে নতুন জায়গায় আমরা হাজির হব নতুন সমর্থকদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।